আকাশ পরিষ্কার। একটি চায়ের দোকানে বসে আছি। প্রতিদিনই আসি একটু আড্ডা মারতে। সারাদিন খাটাখাটনির পর একটু আড্ডা মারলে মনের ক্লান্তি কিছুটা হলো কমে যায়। বসে বসে চা খাচ্ছি, ঠিক এমন সময় পকেটে ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বার করে দেখলাম অফিস থেকে ম্যাডাম ফোন করছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। একটু বিরক্ত করলাম মিস্টার রয়, এক্ষুনি তাড়াতাড়ি তৈরি হয়ে যান। আজ আমাদের ইমিডিয়েট থরকুসমা যেতে হবে একটা প্রজেক্টের কাজে, 2 দিনের জন্য। খড়কুসমা নামটা শুনে বুকটা চিনচিন করতে শুরু করলো। নিজের অজান্তেই সারা শরীরে কাঁটা দিয়ে দিল। হঠাৎ পরিষ্কার আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হ্যালো হ্যালো, কি হলো মিস্টার রয়? কথা বলছেন না কেন? আপনার কোনো প্রবলেম নেই তো? শুনে রাখুন, এই প্রজেক্টটা কমপ্লিট হলে আপনার প্রমোশন হবে। এবার আপনি ভেবে দেখুন। প্রমোশন হবে শুনে আর না করলাম না। প্রমোশনের লোভ কার না থাকে। হ্যাঁ ম্যাডাম, আমি যাব। আমি 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিচ্ছি। আমাকে ইমিডিয়েট খড়কুসমা যেতে হবে, তাই আমাকে এক্ষুনি বাড়ি ফিরে ব্যাগ গোছাতে হবে। এদিকে বৃষ্টির তেজও ভালোই বেড়ে চলেছে, কিন্তু কোনো উপায় না দেখে ভিজে ভিজেই ঘরের দিকে রওনা দিলাম। ঘরের সামনে এসে ভয়ে চমকে উঠলাম। দেখলাম দরজার সামনে একটি কালো বিড়াল বসে আছে। চোখগুলো জল জল করছে। ভাগ 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 এখান থেকে। বিড়ালটি 2-1 বার ম্যাও ম্যাও করে চলে গেল। যাত্রাপথে অশুভ সংকেত কেমন যেন ভয় ভয় লাগতে আরম্ভ করেছে। কিন্তু প্রমোশনের লোভে যাব বলে ঠিক করেছি যখন, যাবই। কি ব্যাপার তোমার? কোথায় ছিলে এতক্ষণ? আর একেবারে তো ভিজে চান করে গেছো, এখন আসার কি দরকার ছিল? আর বলো না গো, আমায় এক্ষুনি খড়কুসমা যেতে হবে প্রজেক্টের কিছু কাজের জন্য। আর এটা হলেই আমার প্রমোশন হবে, বুঝলে? বাহ, এটা তো খুব ভালো খবর। কিন্তু এত রাতে কি করে যাবে? কাল যাবে? না না, কাল হবে না, আমাকে আজই রওনা দিতে হবে। আমি এই নতুন বাড়িতে একা একা কি করে থাকবো? কিছু করার নেই সুমি, 2 দিনের জন্য যাব। তুমি বরং একটা কাজ করো, তোমার মাকে ডেকে নাও এখানে। আচ্ছা, তাই করব। যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তুমি নিজের খেয়াল রাখবে, আর ফোন করলে ফোনটা ধরবে। আচ্ছা, এসো, সাবধানে যেও, কেমন? আমি আর ম্যাডাম গাড়ি করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে, খড়কুসমা। এক সময় জায়গাটি আমার অত্যন্ত প্রিয় জায়গা ছিল। তারপর সেই রাতের পর থেকে এই জায়গা আমার কাছে ঘৃণার স্থান হয়ে গেল। মিস্টার রয়, কিছু কি ভাবছেন? না না ম্যাডাম, কিছু ভাবিনি। আমার মিস্টার বক্সি বললেন এইখানে নাকি আপনি ছোট থেকে মানুষ হয়েছেন। কোনো আত্মীয় স্বজন আছে নাকি এখানে? না ম্যাডাম, সেরকম কিছু না আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমার ওখানে পিসির বাড়ি, বুঝলেন? বাপরে, বাবারে, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। খুব জোর বেঁচে গেছি ম্যাডাম। প্রচণ্ড রেগে গিয়ে সজোরে গাড়ির দরজা খুলে আমি বাইরে বেরিয়ে আসতে যা দেখলাম। এই যে শুনছেন, ঠিক মতো রাস্তা পারাপার করতে পারেন না যখন, তাহলে রাস্তায় বেরোন কেন? হ্যাঁ? তিনি এতক্ষণ আমার বিপরীত দিকে তাকিয়েছিলেন। তিনি আমার দিকে ঘুরে তাকিয়ে রইল। কিরকম অদ্ভুত চেহারা, চোখের তলায় কালির প্রলেপ স্পষ্ট ফুটে উঠেছে। চলো না বাবু, চলো ওই জঙ্গলটারে চলো, ওইখানে আমার মেয়ে আছে। ও কাছে কাছে বুঝে কাছে কাছে কাছে। চলো না বাবু, চলো 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 চলো।
এই ব্যক্তিকে আমার খুব চেনা লাগছে। না না, কিছুতেই মনে পড়ছে না, কোথায় যেন দেখেছি এই ব্যক্তিকে আমি। উফ, আর এইভাবে মেয়ে কাঁদছে বলে হাসছেন বা কেন উনি? বাবু চলো না বাবু, আমার মেয়েকে মেরে দিয়েছে, ও কথা বলছে না, ও শুয়ে আছে, চোখ খুলছে না, চোখ খুলছে না। লোকটি কি পাগল না সত্যি বলছে? পরনে জামা আর পায়জামাটি দেখে মনে হয় তিনি রাস্তার পাশেই থাকেন। না না, পাগলই হবে। হঠাৎ গাড়ি থেকে ম্যাডামের গলার আওয়াজ পেয়ে, জয় কি হলো? আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম আসছি। না বাবু, আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো। ম্যাডামের কথায় সাই দিয়ে লোকটিকে অগ্রাহ্য করে আমি গাড়িতে এসে বসলাম। মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছিল? গাড়ির সামনে কে চলে এসেছিল? রাস্তায় একটা পাগল ম্যাডাম, আর সেই পাগলটা বারবার তার মেয়েকে বাঁচাতে বলছিল। একবার কাঁদছিল, আবার একবার হাসছিল। উফ, কি বলি। জয়, এইদিকে তুমি বলছো লোকটি পাগল, তাহলে এত চিন্তা কেন করছো? তাড়াতাড়ি গাড়ি চালাও, আমাকে তো আবার ফিরতে হবে। আপনি ফিরে যাবেন? ওই আগে বলেননি তো, তাহলে আমার ওয়াইফকে নিয়ে আসতাম তো। ওহ, শাট আপ জয়, আমার এইখানে থাকলে কিভাবে হবে? জয়, আর ফাজলামি করো না। তুমি প্রজেক্টের জন্য এখানে এসেছো, কোথাও ঘুরতে আসোনি যে ওয়াইফকে নিয়ে আসবে। তাহলে ম্যাডাম আমি কোথায় থাকবো? প্রজেক্ট সাইটের পাশেই একটা কোয়ার্টার আছে, সেইখানে। আমি তোমায় প্রজেক্টের সাইটটা দেখিয়ে দিয়ে চলে আসবো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই প্রজেক্ট সাইটের কাছে। চারিদিক সুদূর প্রসারী জমি। এই যে জমি, দেখে নিলে? কাল সমস্ত কাজ সেরে ফিরে এসো, আমি আসছি। তুমি যাও ওই কোয়ার্টারে। ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যা ঢলে পড়ল আমার চোখের আড়ালে। আমি সেই কোয়ার্টারে প্রবেশ করার আগে হঠাৎ নাকে একটা বিকট পচা গন্ধ পেলাম। ছি 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 ছি, পচা গন্ধ। কিসের গন্ধ এটা? বাবা রে! আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার পিছন দিক দিয়ে আমার পিছনে এসে কে একজন হাত রাখলো। আমি চমকে কে 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 চোখ ফেরাতেই দেখলাম একজন মহিলা, তার চোখ মুখ ঢাকা একটা চাদর দিয়ে। কে 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 আপনি? কে? চুপি সারে আমার পিছন থেকে এইভাবে ডাকলেন কেন? হ্যাঁ, এত ভয় পেয়ে গেলেন কেন? এত ভয় পেলে কি করে হবে? চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সেই মেয়েটির দিকে তাকিয়ে। আমি থর থর করে কাঁপছি, চারিদিকে হাওয়া দিচ্ছে, আকাশ ডাকার শব্দ শুনতে পেলাম আমি। আমি এই ঘরের চাকর, এবার তো চলুন। এত ভয় পান আপনি? দমকা একটা হাওয়াতে তার সেই মুখের চাদর সরে গেল। আমি তার সেই সুন্দর রূপে মোহিত হয়ে গেলাম। কি অপূর্ব তার চেহারা! আপনি এই কোয়ার্টারে একাই থাকেন নাকি? না না, একা একা থাকা যায় নাকি? আমার এক বান্ধবী থাকে, ও একটু পরেই এসে যাবে। আপনি চুপ করে এই ঘরে বসুন, আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। মেয়েটি চলে গেল। আর বসে থাকতে পারলাম না। সারাদিন অনেকটা জার্নি করে এসেছি। ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়েছিলাম। রাত 11:30 বাজে। ঘুম ভাঙল একটি মেয়ের কাশির শব্দে। ঝিট পিটিয়ে উঠে বসলাম। কে 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 এত রাতে? কে? আপনার খাবার খেয়ে নিন বাবু, কোয়ার্টার থেকে আর বেরোবেন না একদম। কেন? এই ঘর ছেড়ে বেরোবো না কেন? বেরোলেই আপনার বিপদ হতে পারে। যত যাই হোক,
ক্লান্তির ঘুম ঘুমিয়ে নিয়েছি, খাবার খাওয়াও শেষ। ফোনে একদম টাওয়ার নেই যে বউকে একবার ফোন করব। তবে যাই, একবার হেঁটে আসি বাইরে থেকে। গ্রামের রাতের পরিবেশ অনেক ভালো লাগে, বেশ যাই। কিন্তু সেই মেয়েটি তো যেতে বারণ করেছিল, কিন্তু কেন? অজানা জায়গায় সহজে ঘুম আসছিল না, আর কি করব? ধুর, যাই তো, শুধু শুধু ঘরে কিভাবে বসে থাকবো? হ্যাঁ, আমি বেরোতে যাব এমন সময় শুনতে পেলাম একটা কান্নার আওয়াজ। এত রাতে কোথায় কি কাঁদছে? মনটা খটকা লাগলো আমার। ওই মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। যাই, এইভাবে সময় নষ্ট করলে চলবে না। আমি দৌড়ে যাই সেই কান্নাকে লক্ষ্য করে। হাঁটতে হাঁটতে আমি কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েছি। সেই ঘন জঙ্গলে হাঁটছি আমি। আকাশে ঘন মেঘ চাঁদকে লুকিয়ে রেখেছে। হঠাৎ জঙ্গলে গিয়ে দেখি একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মেয়েটি কাঁদছে। ওহ, যা ভেবেছি তাই। কি কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন এইভাবে? মেয়েটি উল্টো দিকে ঘুরে কাঁদছে। আমার গলার শব্দ পেতেই সে আমায় বলল, আমি যে আপনাকে আসতে বারণ করেছিলাম, কেন এলেন আপনি? চলে যান। আমি কেন কাঁদছি আপনার জানার কোনো অধিকার নেই। যেমন রাগ করে চলে গিয়েছিলেন, যান, চলে যান। কে কে তুমি? কে? আমি আমি তোমায় দেখতে চাই। কে তুমি? কি করবে তুমি আর আমার এই মুখ দেখে? সেই মেয়েটি আমার দিকে ফিরে তাকালো। এ কি? এ কি? আমি কাকে দেখছি? এটা কি বাস্তব নাকি সত্যি? এ কি সোহিনী? কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে? তোমার তোমার এইরকম অবস্থা কেন? আমি তোমায় কোথায় না কোথায় খুঁজেছি, তুমি জানো? জানো? আমি দেখলাম সোহিনী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখের অর্ধেক অংশ পুড়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, চোখের মণিকোঠায় জল জল করছে রাগের তেজ। স্পষ্ট বুঝতে পারলাম এটি সোহিনীর প্রেতাত্মা। তুমি আমায় এখনো ঘেন্না করো? আমার কোনো দোষ নেই জয়, বিশ্বাস করো। আমি সেই রাতে তোমার কাছেই আসছিলাম। না না, তুমি আমায় ঠকিয়েছো, ঠকিয়েছো তুমি আমাকে। কথা দিয়ে কথা রাখুনি। আমায় আমার পিসিমণি বলেছিল। পিসিমণি? ওই ওই শয়তানটার জন্য আমার এই অবস্থা। ওকে ওকে আমি শান্তি পেতে দেবো না। জানো জানো কি হয়েছিল? চলো সোহিনী, আমরা পালিয়ে যাবো আজকে। আমাদের বাড়ি থেকে আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। কিন্তু জয়, আমার বাবার কি হবে জয়? আমি ছাড়া আমার বাবার আর কেউ নেই। তুমি অত ভেবো না, ও কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে দেবো। চলো না। তুমি বাড়ি ফিরে যাও, আমি একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসব। যাওয়ার আগে শুধু বাবার মুখটা একবার দেখে যেতে চাই। কি জয়, মনে পড়ছে তোমার? আমি কথা বলার যেন শক্তি হারিয়ে ফেলেছি। সবকিছু ঘটনা আমার মাথায় পাক খাচ্ছে। এই পর্যন্তই আমার জানা, তারপর তারপর আর কিছুই জানি না। আমি সবকিছু গুছিয়ে রেখে আমার বাবা যখন ঘুমিয়ে পড়ল, বেরিয়ে আসছিলাম তোমার কাছে। কিন্তু শেষ পর্যন্ত তোমার কাছে আমি আর আসতে পারলাম না। রাস্তায় এত রাতে কোথায় যাওয়া হচ্ছে মামুনি? হ্যাঁ, ওই বড়লোক বাপের একমাত্র ছেলে জয়ের কাছে বুঝি? হ্যাঁ, কি উল্টোপাল্টা বকছেন? সরে যান আমার সামনে থেকে, সরে যান বলছি। আমায় যেতে দিন। এত সহজে ছাড়লে কি হয়? এত সুন্দর রূপ তোমার ওই জয় একাই উপভোগ করবে? হ্যাঁ, আমরাও তোমায় খুব ভালোবাসবো, টাকাও দেবো। হ্যাঁ, টাকাও দেবো। আমাদের থেকে কিছু দিলে কম পড়বে না। কি বলিস কেলটু? হ্যাঁ, আবাস কোনো চাপ নেই। আমার সামনে থেকে সরে যান বলছি। টাকা দেবেন মানে?
তোমায় ভালোবাসবো, আবার তার জন্য টাকাও দেওয়া হবে। জয়ের পিসি দেবেন টাকা? হ্যাঁ, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন আমায়। এই তো রূপের প্রচুর দিমাগ বল। হ্যাঁ, ভীষণ। কিন্তু কিন্তু একটা কথা কি জানিস, এই রূপ আর রাখবো না আমরা। তারা আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারলো, আর আর সেই অবস্থায় আমার শরীরকে তারা ছিন্ন ছিন্ন করে দিল। আমার দেহটা ওই জঙ্গলে পড়ে রইল। আর আর তোমায় জানানো হলো আমি তোমার সম্পত্তি দেখে ভালোবেসেছিলাম, তাই তাই তোমার পিসি আমায় টাকা দিয়েছেন, আর আর আমি তোমায় ছেড়ে চলে গেছি। আর আর আমায় তুমি ভুল বুঝে সেই যে শহরে গেলে আর ফিরলে না, সত্যটা একবারও যাচাইও করলে না। আর আজ রাস্তায় যে পাগলটা তোমায় আটকেছিল সে আর কেউ ছিলেন না, সে আমার বাবা। আমার মৃত্যুর পর থেকে আমার বাবা ওইভাবে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। লজ্জায় ঘৃণায় আমি তার সামনে শেষ হয়ে যাচ্ছিলাম। আমায় ভুল বুঝিয়ে আমার সাথে সাথে আরো দুটো মানুষের জীবন নষ্ট করে দিয়েছিলেন আমার পিসিমণি। আমায় ক্ষমা করে দেবেন। জানি কখনই ক্ষমা করতে পারবেন। তাও বলছি ওই ছেলেগুলোর কি হলো সোহিনী, কি হলো বলো? এই ছেলেগুলোকে আমি প্রাণে বাঁচিয়ে রাখিনি, অনেক আগে তাকে শেষ করে দিয়েছি। এরপর পালা তোমার পিসির। আমার কাছে সবটা পরিষ্কার। যে পাপ আমার পিসি করেছে তার উপযুক্ত শাস্তি হলো মৃত্যু। তুমি ছেড়ো না সোহিনী। জয়, তুমি আমার বাবাকে একটু দেখো, নয়তো আমি শান্তি পাচ্ছি না। তুমি কথা দাও। সোহিনী, আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে তোমার বাবার সমস্ত দায়িত্ব আমার। তোমায় তো আর নিজের করে করতে পারলাম না তোমায় নিজে করতে। তার দেহ যেন শান্ত হয়ে গেল, চোখের মণিকোঠায় সেই তেজ নিভে গেল। এবার আমার শান্তি। ভালো থেকো জয়, আমি সর্বত্র তোমাদের দেখব। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। প্রকৃত ভালোবাসার কখনো মৃত্যু হয় না। মনটা ভীষণ খারাপ করে আমি সেই জঙ্গলে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার মনে হলো পিসির কথা। যাই দেখে আসি পিসির কি অবস্থা। আমার পিসির বাড়ি কাছেই, তাই চলে গেলাম পিসির বাড়ি। গিয়ে দেখলাম বিছানায় শয্যাশায়ী পিসি। পিসি, আমি জয়। চোখ খুলে আমায় দেখলো পিসি, কিন্তু কিছু বলতে পারলো না, শুধু চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়লো। আর কেঁদে কি হবে পিসি, তুমি যে তোমার পাপের শাস্তি পাচ্ছ। পিসি যেন আমায় কিছু বলতে চাইছে, কিন্তু কিছু কথা বলতে পারছে না। আমি চলে এলাম। এই মানুষটার কাছে আর দাঁড়াতেও আমার ইচ্ছা করছে না। ছি।